শীতের মৌসুম আর পাহাড় ডাকবে না এমন কি হয় নাকি? তাই আমরা পাহাড়ের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বাইরে হয়েছি বান্দরবনের জন্য, কিন্তু হইতেছে আপনার এই ট্যুরে আসি যে কত প্যারা খাইতে হইতেছে আমাদেরকে একমাত্র আমরাই জানি। কারো বাইকের নাট খুলে যাচ্ছে, কারো এমনি নাট খুলে যাচ্ছে, মানে একটা প্যারার মধ্যে আছি আমরা। আমাদের যাত্রার প্রথম দিক দিয়েই একজন বাইকারের হচ্ছে ইঞ্জিন অয়েলের নাট খুলে যায়, যার কারণে তার বাইকটি দাঁড়ায় যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে পরে আমরা সবাই বাইকটিকে একটা পিকআপে করে চিটাং পর্যন্ত নিয়ে যাই। কিন্তু এই সময়টা আমাদের স্কোয়াডের সব মেম্বার অনেক উপভোগ করে, অনেক এনজয় করে পিকআপের মধ্যে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমরা এখন বান্দরবান উদ্দেশ্যে লিঙ্গের থেকে বাইরে হবো, এখানে আমাদের সবাই আনতে যদি আমাদের নাদিমা গাড়ি নষ্ট হয়ে গেছিল, এখন ঠিক হইছে। তারপর আমাদের অ্যাডমিন ফাহাদ ভাই সবাইকে নিয়ম কানুন দেখাই দিচ্ছিল কিভাবে গাড়ি চালাবে, কোথায় দাঁড়াবে, এবং প্রত্যেকবারের মতো উনি আমাদেরকে লিড করবে। এবং ওনার লিডিংটা আসলে অনেক সুন্দর। আমাদের এতগুলা গাড়িকে উনি অনেক মেনটেন করে গ্রুপ লিড দিয়ে থাকে। ওনার ম্যানেজিংটা অনেক সুন্দর। যেহেতু আমাদের শুরুতে লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আর কোথাও দাঁড়াই নাই। আমরা একবারে বান্দরবন ক্রস করে ওয়াই জংশন যে প্লেস, এই জায়গাটাকে ওয়াই জংশন বলা হয়, এখানে আমরা দাঁড়াই। কারণ দিনটা ছিল শুক্রবার, সবাই এখানে নামাজ পড়ে, আর উপরেই ছিল চেকপোস্ট। আর এখানে প্লেসটা অনেক সুন্দর ছিল, সবাই এখানে অনেক ভালোভাবে ফটোশ্যুট করে। আর আমাদের একটা মিস্টেকের কারণে আমাদের অনেকগুলো ফটো বা ক্লিপ হারায় যায়, যার কারণে অনেক খারাপ লাগতেছিল আমাদের সবাই। তারপর আমরা নীলাচল গিয়ে দাঁড়াই। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, সবাই অনেক উপভোগ করেছে। তারপর এখানে সবাই রেস্ট নিয়ে পিকচার ক্লিক করে, আর আমাদের গ্রুপের জন্য কিছু ভিডিও শ্যুট করে আমরা বের হয়ে পড়ি। কজ আমাদের মেইন টার্গেট ছিল আমরা থানচি যাব, তাই আমরা এখানে আর বেশি কতক্ষণ লেট করে নাই। তো থানচি ঢুকার আগে এটাই হচ্ছে লাস্ট চেকপোস্ট, যেখানে এনআইডি কার্ড, বাইকের কাগজপত্র দিয়ে একটা ফর্ম পূরণ করতে হয়, যেটা আমাদেরই সেফটির জন্য। প্লাস এখানকার যেসব লোক কর্মরত ছিলেন বা প্রশাসনের লোক যারা ছিলেন, তাদের বিহেভ অনেক ভালো ছিল, আর প্লেসটাও অনেক সুন্দর ছিল। থানচিতে আমাদের আগে থেকে রিসোর্ট বুক করা ছিল, যার কারণে আমাদের কোনো ধরনেরই কষ্ট হয়নি। আমাদের রিসোর্টের নাম ছিল হোমস্টে। তারপর আমরা সবাই মিলে রাতে অনেক মজা মাস্তি, হাসাহাসি, অনেক এনজয় করি, প্লাস বারবিকিউ করি। যেহেতু আমরা সবাই ছিলাম নেটওয়ার্কের বাইরে, ট্যুরটা অনেক বেশি এনজয় করি সবাই মিলে। সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর। আমরা কোথায় আরমান? তামাতুঙ্গি সেই, হ্যাঁ বান্দরবন তামাতুঙ্গি। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর অনেক ভালো হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ হ্যাঁ। আরো ভালো হবে। তো তোমাকে রিসোর্ট থেকে কোথায় যাবো? আমরা রিসোর্টে যাবো না, এখন আমরা ওইদিকে যাবো নাকি? না, ওইদিকে যাই আমরা কি করবো? ওইদিকে যাই আমরা সবকিছু কভার করে নিয়ে তারপর আমরা রিসোর্টে। আমার মনে হয় ওই কর্নারে একটা ছবি তোলা উচিত। আচ্ছা, আমরা আগে সব ওই প্লেসগুলো ভিজিট করে আসি। আসো আসো। আমরা এখন বিদায় নেবো বান্দরবন থেকে। তো আমাদের এখানে এখন একটা স্টিকার এখানে বোর্ডে লাগাবো আমরা সবাই একটা। অন্তু, বান্দরবন ট্যুর কেমন রইলো? হ্যাঁ, কেমন লাগলো বান্দরবন ট্যুর? অনেক ফেরা। ফেরা রাইডিং দিয়ে কেমন লাগলো? অনেক ভালো লাগছে।
সবাই সবাই বাইক গোছাচ্ছে। কিরে তুই পুরো রেডি? নাদিম, ও কেমন লাগলো বান্দরবান ট্যুর বন্ধু? হ্যাঁ, স্টোরি। আপনাদেরকে অনেক জ্বালাইছে, এখন হচ্ছে যে আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে আসলে এই ধরনের বাইকিং গ্রুপ আমি বেশি পছন্দ করি। আমি নিজেও যেহেতু বাইকার, এফআই স্কোয়াডের যে ফেনী থেকে যে ভাইয়েরা আসছেন, আমি ওনাদের সান্নিধ্যে খুব উপভোগ করছি। এটা এক কথা হচ্ছে কি খুব ভালো লাগছে, এবং এত সুশৃঙ্খল একটা দল ফেনীতে আমি খুব কম দেখছি। মানে এইখানে পর্যন্ত যে যারা আসছে আর কি, বিশেষ করে স্পেশালি ফাহাদ ভাই, সে একজন ভালো একজন লিডার, এবং এই ওনার নেতৃত্বে আপনারা যে আসছেন এবং আপনারা যে এত সবকিছু যে মেনটেন করছেন, এটার জন্য আপনাদেরকে হোমস্টের পক্ষ থেকে, হ্যাপি হোমস্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দাদা, এখানে আমরা অনেকগুলো বাইকের গ্রুপে স্টিকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে হয় ওরা ওদের স্টিকারগুলো ওরা লাগিয়েছে না? হ্যাঁ, ওরা লাগাই। তো আমি চাই যে আমাদের স্টিকারটা আজকে আপনি লাগাবেন। বিশাল একটা সম্মানের বিষয়। তার মানে আমিও এফআই স্কোয়াডের একজন মেম্বার, একজন। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেলাম নতুন ঠিকানা, উৎসবে রাঙাই তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। বান্দরবন থেকে কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে যাই কক্সবাজার। ওইখানে আমরা এক রাত স্টে করার পর পরের দিন ফেনীতে ব্যাক করি। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা কোনো সমস্যা ছাড়াই অনেক সুন্দরভাবে কেটেছে। আমরা সকলেই এই ট্যুরটা অনেক উপভোগ করি। আজকের জন্য এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।